সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আতিথেয়তা দিয়েছেন আমির খান মুত্তাকি। ফোনালাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। আমন্ত্রণ গ্রহণ করে সফর করেছেন ইরান ও চীন। অথচ ঐতিহাসিকভাবে কোনো দেশের সঙ্গে তালেবানের সম্পর্ক ভালো নয়। আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টার পেছনে প্রতিটি দেশের রয়েছে নিজস্ব স্বার্থ। প্রথম দফায় 1996 থেকে 2001 সালে তালেবানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি ভারত। তাই পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ে আফগানিস্তানের। এ সময় তালেবানের মদদে ভারতীয় ভূখণ্ডে হামলার অভিযোগও ওঠে কয়েকবার। যুক্তরাষ্ট্রের 20 বছরের শাসনামলে দেশটিতে $300 কোটি বিনিয়োগ করেছে নয়াদিল্লি। 2021 সালে তালেবানের দ্বিতীয় মেয়াদে প্রত্যাবর্তনের পর নয়াদিল্লির নিরাপত্তা ও বিনিয়োগ রক্ষার স্বার্থে বাড়ানো হয়েছে কূটনৈতিক যোগাযোগও। 1996 থেকে 2021 সাল পর্যন্ত তালেবানের অন্যতম সহায়তাকারী রাষ্ট্র ছিল পাকিস্তান। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা দখলের পর কাবুল শাসকদের সঙ্গে দূরত্ব বেড়েছে ইসলামাবাদের। টিটিপি ও বিএলএ এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর পেছনে তালেবানের সংশ্লিষ্টতার অভিযোগে গেল বছর দুই দেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। তবে আফগান ভূখণ্ড ব্যবহারের মাধ্যমে ভারতীয় সেনাদের পাকিস্তানে হামলার আশঙ্কায় কাবুলের সঙ্গে দূরত্ব ঘোচাতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। বেইজিংয়ের সাম্প্রতিক বৈঠকে সন্ত্রাসী গোষ্ঠীকে নিজ দেশের ভূখণ্ড ব্যবহার বন্ধে সম্মত হয় চীন, আফগানিস্তান ও পাকিস্তান। তবে এই সম্পর্ককে কৌশলগত বলছেন বিশ্লেষকরা, কারণ আফগান শরণার্থী বিতাড়িতের প্রসঙ্গে এখনও অনড় অবস্থায় রয়েছেন শেহবাজ শরীফ প্রশাসন। 1998 সালে আফগানিস্তানে এক ইরানি কূটনৈতিককে হত্যার পর কাবুল তেহরান সম্পর্কে চির ধরে। তবে 9/11-এর পর মার্কিন শাসন শুরু হলে আফগানিস্তানকে সহায়তা প্রদান করেন ইরান। মাঝে নানান চড়াই উতরাই পেরিয়ে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে অনেক দূরে গিয়েছে দুই পক্ষ। বিশ্লেষকরা বলছেন, উচ্চ পর্যায়ে কূটনীতি শুরুর ক্ষেত্রে দুই দেশের নিরাপত্তার পাশাপাশি প্রাধান্য পাচ্ছে অর্থনীতি, বাণিজ্য ও অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যু।